নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলুন আজকে সকালবেলা এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার প্রচুর ভালো লাগবে নতুন নতুন ভিডিও করতে, বা তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সুন্দর জায়গা যেখানে আমাদের মতন সাধারণ গৃহবধূরা বলুন বা খুব সাধারণ অনেক মেয়েতেই নিজেদের মধ্যে কিছু আর্নিংও করতে পারে, আবার নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারে। তার কারণ দেখুন, একটা ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হোক বা না হোক, অন্ততপক্ষে কিছু মানুষ দেখে। তো তারপর ভিডিওটা যদি একটু ভাইরাল হয় তাহলে কত হাজার লক্ষ মানুষ দেখে, কত মানুষ দেখে, ভিডিওগুলো চেনে জানে, তার ঘর বাড়ি সম্পর্কে সব কিছু সম্পর্কেই জানে, তাই না? তো যাই হোক, ইউটিউবে দাঁড়াতে গেলে বা ইউটিউবে একটা পরিচয় তৈরি করতে গেলে অবশ্যই যেটা সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। তোমাদের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ আর অনেক সাপোর্টই পারে একজনকে সম্পূর্ণরূপে ইউটিউবার করে তুলতে, তাই না? যদি তোমাদের ভালোবাসা বা সাপোর্ট না পাই, তাহলে কেউ কি উপরে উঠতে পারে না, কখনোই পারবে না। সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে, তাদের সাপোর্ট পেয়ে প্রত্যেকে এতটা উপরে উঠতে পারে বা এত নাম, এত পরিচয় সব কিছু তৈরি করতে পারে। তো বন্ধুরা, আমিও এরকম ভালোবেসে বা মন থেকে অনেক আশা নিয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো আমিও চাইবো তোমরাও যারাই আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল থেকে ঘরের সব ঝাড়পোছ একদম পরিষ্কার করতে লেগেছি। তার কারণ কয়েকদিন হলো আমি বেশ অসুস্থ ছিলাম, আমার জ্বর হয়েছিল, আর তার জন্য আমি একদম বিছানা থেকে উঠতেই পারছিলাম না, আর এত পরিমাণ দুর্বল হয়ে গেছিলাম যে কোনো কিছু কাজ করার মতন অবস্থাতেই ছিলাম না। তো যাই হোক, দেখছি যে একটু সুস্থ হয়েছি, আর তখন ঘর এত নোংরা হয়ে আছে যে কিছু বলার নেই। এই যে সোফাটা একদম কভারটা খুলে একদম পুরো ধুলো পড়ে যাচ্ছে তাই হয়ে গেছে। তারপর ঘরের মেঝেগুলো প্রচুর ধুলো পড়েছে, নোংরা হয়ে আছে, তাই একটু সুস্থ হতে না হতেই শুরু করে দিয়েছি সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো যাই হোক, দেখো আমি সোফাটা ঝেড়ে একদম সুন্দর করে কভার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর তারপর স্নান টান করে চলে এসেছি। এত প্রচণ্ড গরম, দেখতেই পারছো যে রান্না করতে আমি পুরো ঘাম মুছছি আর রান্না করছি। আর এদিকে দেখো, আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার, একদম সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তার কারণ দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল। আর আজকে রান্না প্রায় একদিকে শেষ করে ফেলেছি। আর এদিকে কিছুটা মাছের ডিম ছিল, মাছের ডিম নিয়ে এসে মাছ আর মাছের ডিম একসাথে, তাই মাছটা ঝোল করেছি, আর এদিকে ডিমগুলো একটু বড়া করে নিচ্ছি। তো মাছের ডিমের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, মাছের ডিমের বড়া দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। তো যাই হোক, আজকে এই বড়াটা করে নিলাম। আর এদিকে দেখো ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা এদিকে উনুনে করছিলাম, এটাও প্রায় হয়ে গেছে। আর তারপর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের পুরো আমি কি রান্না করেছি। তো দেখো, আজকে আলু সিদ্ধ, আর এদিকে ভেন্ডিটাকে পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে ভেজেছিলাম, এদিকে পটল ভাজা, শাক হয়েছিল, আর ওটা পোস্তর তরকারি, এদিকে ডিমের বড়া, আর এদিকে হয়েছে মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে আমি এইগুলোই রান্না করেছি। আর তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তার কারণ সারাদিন প্রচণ্ড ক্লান্তি ছিল, তাই আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে তারপরে আর কি করেছিলাম। তারপর দেখো, এখন সন্ধ্যা দিকে মা মেয়ে মিলে একটু গল্প করছিলাম। তো চলো, আজকে ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক করো, টাটা।